উদয়পুরের জঙ্গলে এক সিংহী তার দুটি ছোট ছোট বাচ্চাকে নিয়ে বাস করত। একদিন সিংহীর সেই ছোট্ট সংসারে দুঃখের ছায়া নেমে আসে। এক শিকারী সিংহীর একটি বাচ্চাকে ধরে নিয়ে যায়, আর সিংহী তার বাচ্চাকে বাঁচাতে গিয়ে শিকারীর হাতে মারা যায়। সিংহীর আরেকটি বাচ্চা সেখান থেকে পালিয়ে গিয়ে একটি ঝোপের আড়ালে লুকিয়ে যায়, তাই সে শিকারীর হাত থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পর সে ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে তার মায়ের কাছে যায়, যেখানে তার মায়ের মৃত শরীর পড়েছিল। মা, শিকারি চলে গেছে, কিন্তু সে আমার ভাইকে নিয়ে গেছে। মা, তুমি তাড়াতাড়ি ওঠো আর আমার ভাইকে শিকারির হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসো। মা, তুমি কিছু বলছো না কেন? চোখ খোলো মা। এ কি, তোমার শরীর থেকে তো রক্ত বের হচ্ছে। ওই শিকারি তোমার ওপর তীর দিয়ে আঘাত করেছে। আমি বড় হয়ে এর বদলা নেব। ভগবান, আমার মাকে ঠিক করে দাও। একটি হরিণী পাশে দাঁড়িয়েছিল। সে সিংহীর বাচ্চার সামনে আসে। হরিণীর সেই ছোট্ট বাচ্চার ওপর ভীষণ দয়া হয়। সে জানতো সিংহী আর কখনোই কথা বলতে পারবে না, কারণ সে মারা গেছে। সিংহীর বাচ্চা তার মা ঠিক হয়ে যাবে সেই আশায় বসে আছে। তখন হরিণী বলে, তুমি এদিকে আমার কাছে এসো। তোমার খুব খিদে পেয়েছে, তাই না? দেখো না, আমার মা চোখ খুলছে না, আমার সঙ্গে কথাও বলছে না। তুমি আমার মাকে ঠিক করে দাও না। বাবা, এখনই বানর মামা এসে পড়বেন। তিনি তোমার মাকে ঠিক করে দেবেন। তোমার খুব খিদে পেয়েছে, এখানে এসো, আমি তোমায় দুধ খাওয়াবো। হরিণী সেই সিংহের ছোট্ট বাচ্চাকে নিজের সঙ্গে নিয়ে যায়। তাদের সঙ্গে রাস্তায় ভালুকের দেখা হয়। তখন হরিণী ভালুককে বলে, ভালুক ভাই, এই সিংহের বাচ্চার এই পৃথিবীতে আর কেউ নেই। এই বাচ্চাটি খুবই ছোট, আর এখন থেকে আমি একে নিজের বাচ্চার মতোই পালন করব। আজ থেকে জঙ্গলের সমস্ত পশুরা একে রাজা নামে চিনবে। রাজা মা হরিণের দুধ খেয়ে বড় হতে থাকে, আর জঙ্গলের সমস্ত পশুরা আশ্চর্য হয়ে দেখে একটি সিংহীর মাহারা বাচ্চা এক হরিণীকে নিজের মা বলে ডাকছে। হরিণীর দুটি বাচ্চাও রাজার সঙ্গে বড় হতে থাকে। তাদের দেখে এটা মনে হয় যেন একই মায়ের তিন সন্তান। একদিন এক শেয়াল যখন এসব দেখে, তখন সে আর থাকতে পারে না। সে হরিণী কাছে যায় আর বলে, আমি তোমাকে একটা কথা বলছি, মন দিয়ে শোনো। এটা সিংহের বাচ্চা, আর একে লালন পালন করে তুমি অনেক বড় ভুল করছো। ভবিষ্যতে এই তোমার প্রাণনাশের কারণ হবে। আমি এই বাচ্চাকে আমার সন্তান মেনে নিয়েছি, তাই এখন যাই হোক না কেন আমি এর মা হয়েই একে পালন করব। এই কথা শুনে শেয়াল চুপচাপ সেখান থেকে চলে যায়। এইভাবেই কয়েকটা দিন পেরিয়ে যায়। হরিণী নিজের বাচ্চাদের সঙ্গেই রাজাকে পালন করতে থাকে। তারা সব আস্তে আস্তে বড় হতে থাকে। রাজা সবার খেয়ালও রাখতে থাকে। একদিন হরিণী জঙ্গলের বাইরে কোনো কাজে যাচ্ছিল, তাই সে রাজাকে কাছে ডাকে আর বলে, রাজা, আমি কিছুক্ষণের জন্য জঙ্গলের বাইরে যাচ্ছি। তুমি তোমার ভাইদের ভালোভাবে খেয়াল রেখো। ঠিক আছে মা, আমি ভালোভাবেই আমার ভাইদের খেয়াল রাখবো। হরিণী সেখান থেকে চলে যায়, আর রাজার সঙ্গে হরিণীর বাচ্চা দুটি খেলতে থাকে। রাজার খিদে পেয়েছিল, তাই সে নদীতে মাছ ধরার জন্য যায়। এদিকে হরিণীর ছোট বাচ্চাটি খুব চঞ্চল ছিল, তাই সে হঠাৎ ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে যায়। কিছুক্ষণ পর রাজা ফিরে এসে অবাক হয়ে যায়। সে দেখে হরিণীর ছোট বাচ্চাটি সেখানে নেই। আরে, ছোটু কোথায় গেল? তুমি তো একাই আছো দেখছি।
আর তুমি আমাকে ডাকলে না কেন? রাজা দাদা, ছোট খুব চঞ্চল হয়েছে, এখন এখানেই ছিল, হঠাৎ কোথায় গেল জানি না। সে যাবার সময় আমাকে কিছু বলেও যায়নি। চলো ছোটকে খুঁজে নিয়ে আসি। রাজা আর হরিণীর বড় বাচ্চা দুজনে মিলে ছোটুকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু তার কোথাও দেখা পাওয়া যায় না। এমন সময় হরিণী সেখানে এসে যায়। হরিণী তাদের দুজনকে ছোটুর ব্যাপারে জিজ্ঞাসা করে। আরে, তোমাদের সঙ্গে ছোটু ছিল, সে কোথায় গেল? মা, আমরা একসঙ্গেই ছিলাম, আর সে হঠাৎ দৌড়ে কোথায় পালিয়ে যায়। আমরা এখন তাকেই খুঁজতে বেরিয়েছি। রাজা, আমি তোমাকে ভরসা করে তোমার কাছে ছোটুকে রেখে গিয়েছিলাম, আর তুমি তার কোনো খেয়াল রাখোনি। এমন সময় সেখানে শিয়াল চলে আসে, আর সে হরিণীকে উল্টো পাল্টা বোঝাতে থাকে। রাজার মুখে মাছ খাবার কারণে রক্ত লেগেছিল, তাই দেখে শিয়াল বলে, দেখো হরিণী বোন, এই রাজার মুখে রক্ত লেগে আছে। আমার পুরো বিশ্বাস যে এই ছোটুকে খেয়ে নিয়েছে। তুমি এতদিন ধরে একটি সাপকে দুধ খাইয়েছো, আর সে তোমাকে ছোবল মেরেছে। হরিণী শিয়ালের কথা বিশ্বাস করে নেয়, আর সে রাজাকে বলে, তুই আমার ছোটকে মেরে ফেলেছিস। তুই তো দেখছি অনেক বড় বেঈমান। যে থালায় খেলি সেই থালাকেই ফুটো করে দিলি। আমি তোকে মেরে ফেলবো। মা, আমি আমার ছোট ভাইকে মারিনি। আমি তো আমার দুই ভাইকে খুব ভালোবাসি। তুই এই নোংরা মুখ দিয়ে আমায় মা বলে ডাকবি না। তুই আজ থেকে আমার কাছে মরে গেছিস। আমি তোকে আর আমার সামনে দেখতে চাই না। চলে যা এখান থেকে। রাজা এই কথা শুনে ভীষণ কষ্ট পায় আর চুপচাপ সেখান থেকে চলে যায়। সন্ধ্যা হয়ে আসে আর ছোট্ট ঘুরতে ঘুরতে তার মায়ের কাছে ফিরে আসে। তাকে দেখে হরিণী খুব খুশি হয়, কিন্তু নিজের খারাপ ব্যবহারের জন্য তার খুব আফসোস হয়। তখন সে তার দুটি বাচ্চাকে নিয়ে রাজাকে খুঁজতে বেরিয়ে পড়ে। হরিণী আর তার বাচ্চারা রাজাকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তার কোথাও কোনো সন্ধান পায় না। তখন নিরাশ হয়ে তারা তিনজন ফিরে আসে। আমার সোনা না জানি কোথায় চলে গেছে। সারাদিন সে কিছু খেয়েছে কি না তাও জানি না। মা, আমাদের দাদা খুব ভালো, তুমি রাজা দাদাকে খুব কষ্ট দিয়েছ। এমন সময় পাশের ঝোপঝাড় থেকে কিছু আওয়াজ হয়। সেই সময় তারা রাজাকে দেখতে পায়, আর রাজাকে দেখে তারা তিনজন ভীষণ খুশি হয়। রাজা, আমার সোনা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর উপর অবিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। তুই সারাদিন কিছু খাসনি, তাই না? চল, আমি তোকে খাইয়ে দেব। মা, তুমি গুরুজন, তাই আমার কাছে ক্ষমা চেও না। আমার ছোট ভাই ফিরে এসেছে, এতেই আমি খুব খুশি হয়েছি। ছোট আর কখনো এমন কাজ করবে না। আমাদের জিজ্ঞাসা না করে আর কোথাও যাবে না। তারপর হরিণী তার তিন বাচ্চাকে নিয়ে হাসি খুশিতে জীবন কাটাতে থাকে।